এটা ঠিক পুরাতন মসজিদে যাব। বাগদা থানার অন্তর্গত মেদিয়া গ্রাম। এখানে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার, এই মেদিয়া গ্রামে একটা মসজিদ ছিল। সেই মসজিদের কিন্তু এখন অস্তিত্ব নেই। সেই মসজিদের অস্তিত্ব নেই, তথাপিও এলাকার মানুষজন এই মসজিদকে সম্মান করে এবং এখানে কেউ, এই যে মসজিদ, এই যে ঠিক এই জায়গাটাই মসজিদ। এই জায়গাটা, একটু এগিয়ে গেলে হবে। এই জায়গাটা মসজিদ ছিল। এই জায়গাটা মসজিদের ঢিবি আছে, যে মসজিদটার ঢিবি আছে, এই জায়গাটাই মসজিদ ছিল, মেদিয়া মসজিদ। কিন্তু সেই মসজিদের এখনো কোনো অস্তিত্ব নেই, এখানে কোনো অস্তিত্ব নেই। কিন্তু এলাকার মানুষজন এই মসজিদকে এখনো সম্মান করে এবং মসজিদকে সম্মানের সহিত এই জায়গায় কেউ কখনো অপরিষ্কার রাখে না। কিন্তু জঙ্গল হয়ে আছে, দেখুন এই সেই মসজিদ, এই মসজিদ আপনাদের ভালো করে দেখায়। এই সে মসজিদ, এই মসজিদ। এখানে নামাজ হতো তো নাকি? আগে হতো নামাজ। আপনার বাড়ি কি এখানে? আপনাদের জায়গা। আপনার নাম? মোহাম্মদ নাসির উদ্দিন। আপনাদের জমির উপরেই কি এটা মসজিদ ছিল? আপনার কতদিন বসবাস করছেন? আমরা হয়ে পর্যন্ত এখান থেকে এখানে তো এই মসজিদটা নষ্ট হলো কেন? 45 সালে যখন সব চলে যায় এখান থেকে, বন্যার সময়, তারপর থেকে আর এখানে লোকজনও নেই, এই জন্য অকেজো হয়ে যায়। কিসের মসজিদ ছিল এটা? মাটির তৈরি ছিল, উপরে খড়ের চাল ছিল, তো বহু পুরাতন। এইসব জায়গায় যখন লোকজন ছিল না, তখন এইসব লোকজন ছিল। তো এই মসজিদে এখন কি কোনো কেউ এসে বা সম্মান করে তো এই জায়গাটা? সবাই। আপনারা আসেন? তো এখানে আবার একটা যদি মসজিদ তৈরি করেন তাতে অসুবিধা আছে? মসজিদ তৈরি করলে তো হবে না, সেখানে তো নামাজ পড়তে হবে। যেহেতু মুসলিম নেই ঠিক মতো। আপনার নামাজ পড়তে যান কোথায়? বয়রাই যান না? তো এই জায়গাটা জঙ্গল পরিষ্কার করা যায় না? না কোনো প্রকার পরিষ্কার করে রাখলে হয়, কিন্তু আবার জঙ্গল হয়ে যায় না, হয় না বলে, যার কারণে আর পরিষ্কার ব্যবহার করা হয় না। এই কি বর্ষায় ভেঙেছিল না কি? বন্যার 2000 সালে দেশ স্বাধীন হওয়ার আগে থেকে, আমি বলছি দেশ স্বাধীন হওয়ার আগে থেকে এখানে মানুষ বসবাস করত, তার কারণে মাটির মসজিদ ছিল। তারপরে 1945 সালে যে বন্যা হয়, 1345 সালে যে বন্যা হয়, ওই বন্যায় এখান থেকে মানুষজন সব চলে যায়, বা জলের মধ্যে তো আর কেউ থাকবে না, চলে যাওয়ার পরে 47 সালে দেশ ভাগ হয়ে যায়। দেশ স্বাধীন হয় যখন, স্বাধীন হওয়ার পরে এখানে আর কেউ এসে বসবাস করে না, সেই থেকেই পতিত অবস্থায় আছে, পতিত অবস্থায় রয়ে গেছে। কালের গতিতে নির্মাণকৃত মসজিদগুলো কালের গতিতে নষ্ট হয়ে যায় ব্যবহারের জন্য না থাকায়। দেশ যখন ভাগ হয়ে যায়, দেশ ভাগ হওয়ার কারণে এই এলাকার মুসলিমরা বাংলাদেশে চলে যায়। এই মসজিদ কোনো প্রকার ব্যবহার না হয় মসজিদটা নষ্ট হয়ে যায়। মসজিদে ঢিবি আছে, মসজিদে ছিল খড়ের তৈরি এবং খড়ের চাল, মাটির দেওয়াল বিশিষ্ট। এই মসজিদটি এলাকার মানুষজন সবাই সম্মান করে, সম্মানের সহিত এই মসজিদটির কোনো প্রকার নোংরা করে না, কিন্তু জঙ্গল হয়ে আছে। এখানে মুসলিম না থাকায় এই মসজিদটিকে আর সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না।